ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য রাসূল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, আল্লাহ রাব্বুল আলামিনের বাণীগুলো নবীদের মাধ্যমে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া। নবীদের কাজ ছিল পথ হারা, পথ ভোলা মানুষদেরকে অন্ধকারের পথ থেকে টেনে টেনে আলোর পথ দেখানো। এটাই হচ্ছে নবীদের। নবীরা কোনদিন মন গড়া কোনো কথা বলতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কোনদিন কোনো কথা বলতো না। যা বলেছেন, যা করেছেন সব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা বলেছেন হুবহু তাই আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে মানুষদের মাঝে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন তো পৃথিবীতে নবী নাই, রাসূল নাই, তাহলে এর দায়িত্ব কার? এর দায়িত্ব হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস যারা তাদের কাছে এই দায়িত্ব। দায়িত্ব পেয়েছে নবীদের ওয়ারিস আলেম এবং উলামারা। আলেম এবং উলামা কারা? যারা মাদ্রাসায় পড়েছে তারাই কি আলেম উলামা? আলেম কাদেরকে বলা হয়? আলেম শব্দের অর্থ কি? এলেম, এলেম থেকে আলেম। আলেম মানে যে জানে। কি করে? যে জানে, যে জানে সেই আলেম। আলেম মানে জ্ঞানী। আপনি সূরা ফাতিহা জানেন না? আপনিও তো একজন আলেম। আপনি বিসমিল্লাহ জানেন, আপনি বিসমিল্লাহর আলেম, তাই না? তার মানে আপনি এবং আমি সবাই আলেম। আলেম মানে চিহ্নিত কোন ব্যক্তি নয় যে উনি আলেম আর আমি আলেম নই, এইরকম কোন না। ইহুদিদের তো আলেম আছে। ইহুদিদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ ব্যক্তি যারা তাদেরকে কি বলে? ইহুদির আলেম। খ্রিস্টানদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ ব্যক্তি যারা, জ্ঞানী ব্যক্তি যারা, তাদেরকে বলে খ্রিস্টানদের আলেম। মুসলমানদের আলেম কারা? এই কুরআনুল কারীম গবেষণা যারা করে তারাই মুসলমানদের আলেম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওদের কাছে কোরআন নাই আর আমাদের কাছে কি আছে? কোরআন আছে। এতটুকু পার্থক্য। জ্ঞানী কাদেরকে বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জ্ঞানী তাদেরকেই বলা হয় যারা কুরআনুল কারীমের জ্ঞান যাদের মধ্যে আছে, এই জ্ঞান অনুযায়ী যারা আমল করে তারাই হলো জ্ঞানী। সুবহানাল্লাহ। কি তাহলে? কুরআনুল কারীমের জ্ঞান যার মধ্যে আছে আর এই কুরআনুল কারীমের জ্ঞান অনুযায়ী যে আমল করে সেই হলো জ্ঞানী, সেই হলো আলেম। সম্মানিত হাজিরিন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় কুরআনুল কারীম যে জানবে, যে কোরআন মানবে সেই জ্ঞানী। যে কোরআন মানলো না তাহলে সে জ্ঞানী নয়। ঠিক কিনা? যে কোরআন মানলো না তার যত বিদ্যা বুদ্ধি থাক, ডক্টরের ডিগ্রি থাক না কেন, বিসিএস ক্যাডার হোক না কেন, সে জ্ঞানী হয় না।